এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও, সঙ্গে তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপুরপ্রধান, রয়েছেন তৃণমূলের অন্যান্য কর্মীও। শুধু ফর্ম বিলি নয়, কি করতে হবে সেই নির্দেশও দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার 184 নম্বর বুথে এভাবে বিএলও অঙ্কিতা অধিকারীকে ম্যানমার্কিং করে থাকতে দেখা গেল জগৎবল্লভপুরের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা জানে আলম মল্লিককে। মোটামুটি 100 ঘরে দেওয়া হয়েছে। আমাদের উপপ্রধান তো আছেনই, ওনার সঙ্গে বিএলএ, তারপরে বাকি সবাই সহযোগিতা করছে, উনি সহযোগিতা করছেন। এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি, পাল্টা সাফাই দিয়েছেন ওই তৃণমূল নেতা। অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলএর ওপর প্রেসার ক্রিয়েট করে বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে ওদের সাথে দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমার অ্যাক্টিভ কর্মীরা টোটালি আমার সাথে সহযোগিতা করছে, আমার বিএলওকে আমরা টোটালভাবেই সহযোগিতা করছি। আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির বিএলএদের। এই অভিযোগ সামনে আসতেই হাওড়ার জেলা শাসক পি দীপা প্রিয়া জানিয়েছেন, পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বিএলওর সঙ্গে যেতে পারেন না, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, তা নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত সপ্তমে। এই আবহে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম, যেখানে রয়েছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 3 জন। দিল্লি থেকে এই দিন সরাসরি বাগডোগরায় পৌঁছন তারা, আর বুধবারই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে জরুরি বৈঠক হবে। বৈঠকের পর ফিল্ড ভিজিট করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। আলিপুরদুয়ারের পর বৈঠক হবে কোচবিহারে। কোচবিহারে কাজ শেষ করে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। 7 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত বৈঠক হবে জেলা পরিষদ অডিটোরিয়ামে। জলপাইগুড়ির পর জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম চলে যাবে শিলিগুড়ি সার্কিট হাউসে। সেখানে তারা বৈঠক করবেন দার্জিলিং এর আধিকারিকদের সঙ্গে। 8ই নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরা। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে স্থানীয় প্রশাসন ব্যস্ত থাকায় এর আগে শুধু দক্ষিণবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ দল। রাজ্যে এনুমারেশন পর্ব চালু হয়ে যাওয়ার পর এবার তারা এলো উত্তরবঙ্গে। রুমা পাল, বাচ্চু দাস ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এর কাজে বেরিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বিএলওরা। এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এনুমারেশন পর্বের দ্বিতীয় দিনে এমনই ছবি ধরা পড়ল খাস কলকাতার তপসিয়ার সেকেন্ড লেনে। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ক্যাম্প অফিস খোলা হয়েছে এবং সেখানে বিএলওরা এলেন এবং আসার পরবর্তীকালে এখানে একেবারে পরিষ্কার করে লেখা বাংলার ভোটাধিকার রক্ষার্থে এইরকম কিন্তু ক্যাম্প অফিস সেটা তৃণমূল কংগ্রেসের খোলা হয়েছে। বিএলওরা তারা নিজস্ব যে কিট রয়েছে সেই কিট নিয়ে এসছেন, ওনারা কিন্তু এখান থেকে বাড়ি বাড়ি ভিজিট করবেন। বিএলও রয়েছেন এখানে, দুজন বিএলও এখানে আছেন। আপনারা হচ্ছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে বুথ নম্বর কত 33, আমার 32। তৃণমূলের ক্যাম্পে বিএলও, এই ছবি সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। এসআইআর এর নাম করে হেল্প ক্যাম্প খুলে সেখানে নিয়ম বহির্ভূতভাবে অনুগত সরকারি আধিকারিকদের, বুথ লেভেল অফিসারদেরকে এই এসআইআর হেল্প ক্যাম্পে বসিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন। এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে অবিলম্বে যে বুথ লেভেল অফিসাররা রাজনৈতিক দলের ক্যাম্পে বসবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে তাদের জেল যাত্রা নিশ্চিত করুন। দেখুন, যারা বলছেন বিএলও কেন অমুক চায়ের দোকানে বা বিএলও কেন অমুক, তারা সত্যের অপলাপ করছেন। বিষয়টা একটু জেনে রাখুন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। কিছু জায়গায় বাড়ির ধরুন একটা অদ্ভুত ঠিকানা, 28/1/306 বাই অমুক, ফলে কাউকে জিজ্ঞাসা করতে হয় বহু হাউজিংয়ে বা কোনো পকেটে যে নেটের প্রবলেম হচ্ছে, সার্ভারে প্রবলেম হচ্ছে, ফলে তাকে বেরিয়ে এসে কোথাও একটা দাঁড়িয়ে ওই জায়গার যোগাযোগগুলো করতে হচ্ছে। এগুলো না বলে যদি কেউ শুধু বলেন অমুক জায়গায় কেন বসে আছেন, এগুলো সত্যের অপলাপ।
মঙ্গলবার থেকেই ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলির কাজে তাদের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার কথা শাসক বিরোধী সব রাজনৈতিক দলের মনোনীত বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের। কিন্তু তপসিয়ায় বিএলওর সঙ্গে ময়দানে শুধুই তৃণমূল, দেখা গেল না অন্য কোনো বিরোধী দলের বিএলএকে। আমরা দেখছি যাদের আর কি ভোটার কার্ড 2 নেই, নাম নেই, তাদের দেখছি, যাদের আছে তাদের দেখছি অনেকে ফর্ম ফিল আপ করতে পারেন না, তাদের দেখছি অনেকে তো বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, তাদের আমরা কোঅপারেট করছি। যারা প্যানিকে ভুগছে আর কি, তাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে ভয়ে, সেই দিকটা আমরা দেখছি, খেয়াল রাখছি। তপসিয়ায় এসআইআর এর কাজে যুক্ত এই বিএলওদের দাবি, তৃণমূল ছাড়া অন্য কোনো দলের বিএলএ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এখান থেকে আপনারা কাজ শুরু করছেন, মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির বিএলএ রাখারা যোগাযোগ করেছে বা তৃণমূলের এই ক্যাম্প অফিসে কেন? এখানে ওনারা ফোন করেছিলেন, আমি কথা বলে নিয়েছি যে আমি আজকের এখানে 10:30টার সময় আসছি, আপনারা আমাদের বাড়ি বাড়ি নিয়ে যাবেন, আমরা ডোর টু ডোর ভিজিট করবো। এখানে দেখলাম এখানে ক্যাম্প করেছে, এখানে বসতে বলে আমরা এলাম। এবার এখানে আমাদের যে অফিসিয়ালি কাজকর্মগুলো ছিল, আমাদের ওনাদের লেটার আপন লেটার নেওয়া, আমাদের দেওয়া নেওয়া, এগুলো করার পরে ফাইল গুছিয়ে আমরা পরে ডোর টু ডোর। অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো বিএলএরা যোগাযোগ করেছে? এখন পর্যন্ত কেউ কিছু করেনি, কোনো যোগাযোগ করেনি। কোন দল শুধু যোগাযোগ করেছে? টিএমসি করেছে। আর আপনি হচ্ছেন? আমি বিএলএ 2। বিএলএ 2 কোন দল? টিএমসি। আর কেউ আছে বিএলএ? বিএলএ টিএমসি পার্টি। বিএলএ 2 টিএমসি পার্টি। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।